আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চান যে নর্থ ম্যাসেডোনিয়া গেলে কি পরে সহজেই ইউরোপের সেনজেন যে রাষ্ট্রগুলো যেমন ইটালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল বা অন্যান্য যে ইউরোপের যে সেনজেন যে রাষ্ট্রগুলো আছে সেগুলোতে কি আপনি সহজেই ঢুকতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে নর্থ ম্যাসেডোনিয়া থেকে ইউরোপে যাওয়ার বাস্তব সুযোগ কতটা এবং কোন উপায়ে যাওয়া সম্ভব। তো আপনাকে কিন্তু অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু ইউরোপ মহাদেশে অবস্থিত, কিন্তু এটি কিন্তু আপনার ইউরোপ ইউনিয়নভুক্ত কোনো রাষ্ট্র নয় বা সেনজেন অঞ্চলের সদস্য নয়। তাই নর্থ ম্যাসেডোনিয়া ওয়ার্ক পারমিট বা রেসিডেন্ট পারমিট থাকলেই কিন্তু আপনি অন্য কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন না, বা অন্য দেশে যেতে গেলে কিন্তু আপনাকে সেই দেশের নিয়ম অনুযায়ী আলাদা ওয়ার্ক পারমিট বা ভিসা করে আপনাকে কিন্তু যেতে হবে। তো এবার আসা যাক যে আপনি কিভাবে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার সুযোগটা আপনি তৈরি করবেন। তো যদি আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে বৈধভাবে কাজ করেন, ভালো একটা অভিজ্ঞতা অর্জন করেন এবং দক্ষতা বাড়ান, তাহলে কিন্তু পরে আপনি ইউরোপের যে অন্যান্য যে দেশগুলো আছে সেখানে কিন্তু আপনি নিজে থেকেই কিন্তু আবেদন করে কিন্তু আপনারা যেতে পারবেন। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই এই প্রসেসটি করার জন্য আমাকে নর্থ ম্যাসেডোনিয়াতে কতদিন থাকতে হবে। তো আপনি যখন নর্থ ম্যাসেডোনিয়াতে আসবেন তখন কিন্তু আপনাকে প্রথম যে টিআরসি কার্ড 1 বছরের এটা কিন্তু কোম্পানি দিয়ে থাকে। তো আপনি যদি কোম্পানির সাথে রিলেশন বা আন্তরিকতা ভালো থাকে তাহলে কিন্তু যদি আপনি কোম্পানি থেকে এনওসি নিতে পারেন। যে এনওসি, অনেকে বলে যে ভাই এনওসিটা আসলে কী। তো এনওসি হলো আপনার ওই কোম্পানির ছাড়পত্র, মানে যে আপনার যে কোম্পানির যে বস বা কোম্পানির যে মালিক সে আপনাকে একটা লিখিতভাবে ডকুমেন্টস দেবে যে ওয়ার্কারটি আমার এখানে ছিল, এ যথেষ্ট পরিমাণ ভালো বা বিভিন্ন আরও অন্যান্য অনেক কিছু সেখানে লেখা থাকে। আর ইউরোপে কিন্তু আপনি এক দেশ থেকে আপনি আর এক দেশে বৈধভাবে যাওয়ার জন্য কিন্তু আপনার এনওসির দরকার কিন্তু 100% থাকে। আপনি যখনই আবেদন করতে যাবেন সেখানে কিন্তু আপনাকে প্রথম যে কাগজটি চাইবে সেটা হলো এনওসি। তো অনেকে আমাকে বলে যে ভাই যদি কোম্পানি এনওসি না দেয় সেক্ষেত্রে কী করার। তো আপনারা সবসময় হয়তোবা একটা বিষয় আপনারা জানেন না যে নর্থ ম্যাসেডোনিয়ার কিন্তু নিয়ম অনুযায়ী একটা ওয়ার্কার কিন্তু একটা কোম্পানির মাধ্যমে কিন্তু 1 বছর সে কিন্তু তার অধীনে থাকতে পারে, কিন্তু পরবর্তীতে যে বছর বা যে টিআরসি হবে বা সব কিছু হবে সে কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনার চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবে বা অন্য কোনো দেশে আপনার মুভ করতে পারবে। সেটা কিন্তু তখন তার নিজস্ব ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়ায়। তাই আপনারা যদি কোনো কোম্পানিতে আসেন, যদি কোম্পানি আপনাকে এনওসি না দেয় তো আপনি দরকার পড়লে আপনি কষ্ট করে এখানে 1 বছর থাকবেন। 1 বছর থাকার পরে আপনি যখন দ্বিতীয় বছর কিন্তু আপনি সেন্ট্রাল ইউরোপের জন্য বিভিন্ন দেশের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো অনেকে বলে যে ভাই আমি এটা কিভাবে আবেদন করব বা কোথায় আবেদন করব। তো আপনি যখন যে কোনো একটা দেশে, যেমন আপনি ধরেন আপনি একটা ইটালিতে আপনি যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার ইটালিতে কোনো রিলেটিভ, বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজন যদি ইটালিতে থেকে থাকে আপনি কিন্তু তার মাধ্যমে আবেদনটা করতে পারবেন। যেমন উনি একটা কোম্পানিতে, ধরেন আপনার একটা ভাই একটা কোম্পানিতে আছে, সে কিন্তু আপনার নামে ওই কোম্পানিতে একটা ওয়ার্ক পারমিট ইটালিতে কিন্তু ইস্যু করার পরে তখন কিন্তু যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে সেটা নিয়ে কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়ার যে মিনিস্ট্রি আছে সেখানে কিন্তু আপনি জমা করবেন। জমা করার পরে সেখান থেকে আপনার যে রেসিডেন্ট কিন্তু যখন আপনার অ্যাপ্রুভাল বের হওয়ার পরে সেম ক্যাটাগরিতে আপনি যখন, যেমন বাংলাদেশ থেকে ম্যাসেডোনিয়াতে গেছেন এই সেম ক্যাটাগরিতে কিন্তু ওখান থেকে আপনি ইউরোপের সেনজেনের যে ভিসাগুলো এখানে কিন্তু আপনি ওখান থেকে খুব সহজেই কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। তো অনেক ভাই আমাকে বলে যে ভাই এই বিষয়টা মানে আপনার প্রসেসটা আসলে কতদিন সময় লাগে। তো আপনারা অনেক সময় মনে করেন যে আমরা বাংলাদেশ থেকে যাইতে এত সময় লাগতেছে, তো ওখান থেকে আপনার হয়তোবা বহুত সময় লাগবে। তো এটা আসলে আমরা যারা বাংলাদেশে থাকি এটা আমরা মানে এই যে হয়রানির মধ্যে থেকে আমাদের যে মানে একটা মানে সন্দেহ বা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় মনে করি যে যদি ওখান থেকে আমরা আবার বৈধ পথে আবেদন করি মনে হয় 2-1 বছর 3 বছর এরকমও কিন্তু সময় যদি লাগে। তো এটা সবার আসলে ভুল ধারণা। আপনার যখন এখান থেকে বর্তমানে ইউরোপে থেকে যদি আপনি যখন একটা আবেদন করবেন এখানে কিন্তু আপনার একটা নিয়ম কানুনের মধ্যে চলে। যেমন আপনার একটা কাগজ আপনাকে 15 দিনের মধ্যে দেওয়ার কথা, ওটা কিন্তু আপনাকে 15 দিনের মধ্যেই
কমপ্লিট করে দিতে হবে। এটা এদেশের আসলে সরকারি যে নিয়ম, এটা কিন্তু নিয়মের মধ্যেই, এখানে সব কিছু নিয়মের মধ্যেই হয়। তো যখন আপনি আপনার আবেদন, যখন আপনার কোনো একটা আত্মীয় আপনার জন্য আবেদন করলো, আপনার দেখা গেল যে ওয়ার্ক পারমিট বের হইলো, বের হওয়ার পরে কিন্তু আপনি বৈধ পথে কিন্তু এখান থেকে আপনি সেনজেনের যে কোনো রাষ্ট্রে কিন্তু যেতে পারবেন। তো অনেক ভাই ব্রাদার এখানে নর্থ ম্যাসেডোনিয়া আসার পরে অনেক দালাল বা অসাধু অনেক ব্যক্তি আছে বা মাধ্যম আছে, তারা কিন্তু তাদেরকে প্রলোভন দিয়ে থাকে যে তোমাকে 2 দিনের ভিতর আমি নর্থ ম্যাসেডোনিয়া থেকে অন্যান্য ইউরোপের যে সেন্ট্রাল ইউরোপ, সেখানে কিন্তু তোমাকে আমি পাঠিয়ে দিতে পারবো। তো ভাই, আপনারা দয়া করে কেউ এই ফাঁদে পা দেবেন না। এটা কিন্তু ধরতে গেলে একটা রিস্ক হয়ে থাকে। যেমন আপনি যদি ধরেন আপনি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে ডিপার্ট করে কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কিন্তু সম্ভাবনাটা থাকে। তো অনেক সময় অনেক ভাই ব্রাদার হয়তো বা এই বিষয়ে আপনার অনেকে সাকসেস হয়েছে, আবার অনেকেই হয়নি। তো সেক্ষেত্রে আপনারা সবসময় বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা যদি বৈধ পথে যদি যান, তাহলে কিন্তু আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন, সেটা হলো আপনি যাওয়ার পরে আপনার সব কিছু বৈধ থাকবে। আপনি আপনার ইচ্ছা মতো আপনি দেশে বাংলাদেশে আসতে পারবেন, বা ফ্যামিলির সাথে দেখা করতে পারবেন, বা সব কিছু আপনি কিন্তু পারবেন। তো আপনি যদি অবৈধ যে মাধ্যম আছে, মাধ্যম দিয়ে যদি আপনি যান, আপনাকে হয়তো বা অনেক দালাল প্রলোভন দিয়ে থাকে যে যাওয়ার পরে তোমাকে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে আমরা কাগজ করে দেব। তো আসলে আপনারা কোনো সময় এই মিষ্টি কথায় আপনারা কান দেবেন না। আসলে আমি অনেক ভাই ব্রাদারের সাথে আমার কথা হয়, যেমন গ্রিসে বা অন্যান্য যেগুলো দেশে সেন্ট্রাল যে ইউরোপের যে সেনজেন রাষ্ট্রগুলো, অনেক ভাই আমাকে বলে যে ভাই, আমি এখানে প্রায় 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে, এখনও আমার একটা কাগজও পাইনি। তো এটা আসলে কেমন জীবন আমি জানি না। তো আপনারা যদি নর্থ ম্যাসেডোনিয়া আসেন, আপনারা সবসময় বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন, কখনো এই অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না। এতে আপনার এবং আপনার ফ্যামিলির ক্ষতি, এবং সব দিক থেকে কিন্তু আপনি পরবর্তীতে একটা বড় একটা জটিলতার মধ্যে পড়তে পারেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।